রিসেন্টলি আমরা এই মেশিনে রেট্রোফিটিং এর কাজ করেছি। চলুন আগে মেশিনের নেম প্লেট দেখে আসি। 1994 সালের মেশিন, মানে 32 বছরের পুরনো মেশিন। আমরা এখানে iTech 5620 কন্ট্রোলার সেট করেছি, যা টেক মেশিনের থার্ড জেনারেশন কন্ট্রোল সিস্টেমের একটি প্রোডাক্ট। নতুন এই প্যানেল বোর্ডের আরেকটা পার্টে যাব এখন। এখানে হিটার কন্ট্রোলের জন্য উন্নত মানের এসএসআর ব্যবহার করা হয়েছে। এসএসআর গুলো বসানো হয়েছে একটা ফোর্সড কুলিং হিট সিঙ্কের ওপরে। এখানে টেক মেশিনের একটি ID680 সার্ভো ড্রাইভ লাগানো হয়েছে। এনার্জি সেভিং এর জন্য ও প্রিসাইজ কন্ট্রোলের জন্য আমরা আগের মোটর ও পাম্প পাল্টিয়ে টেক মেশিনের কে সিরিজের মোটর লাগিয়েছি। সাথে আছে সুমিতোমো ব্র্যান্ডের হাইড্রোলিক পাম্প। আমরা প্যানেল বোর্ডের দরজায় হাই কোয়ালিটি কুলিং ফ্যান লাগিয়েছি, যার পেছনে সেফটি নেট আছে, যেন কেউ আঙুলে বা শরীরে ব্যথা না পায়। সব কানেকশন দেওয়া হয়েছে কানেক্টর দিয়ে, যেন খুব সহজে যে কোনো পার্টস পাল্টানো যায়। আর সামনে রয়েছে ফিল্টার সহ লুভার। এবার চলে আসি HMI-তে। আমরা টেক মেশিনের Q12A মডেলের HMI সেট করেছি এখানে। এখন মেশিনের ট্রায়াল রানিং হচ্ছে। সুইচ চাপ দিলে অটোমেটিক দরজা বন্ধ হবে, তারপর মোল্ড ক্লোজিং। মোল্ড ক্লোজ শেষে এই মেশিনে এটা হচ্ছে হাই প্রেশার লকিং সিলিন্ডার, তারপর ইনজেকশন। আরেকটা ফিচার তো দেখানোই হয়নি। স্ক্রু খোলার জন্য এই মেশিনের ইনজেকশন ইউনিটকে ডানে বা বামে রোটেট করা যায়। মোল্ড অ্যাডজাস্ট মোডে এই সুইচ দুইটি দিয়ে এই কাজ করা যাবে। এখন মেশিন চলছে পারফেক্টলি। আপনার মেশিন যত পুরনো হোক না কেন, আমরা টেক মেশিনের সলিউশনের মাধ্যমে আপনার মেশিনের পারফরমেন্স করব নতুন মেশিনের মতো।